নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মুগ ডালের খিচুড়ি। আজ রাখি পূর্ণিমা, তাই আমরা নিরামিষে খাবো। ওই জন্য আজকে মুগ ডালের খিচুড়ি করব বলে ঠিক করেছি। এই খিচুড়িটি করার জন্য আমি নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল আর সোনা মুগের ডাল নিয়েছি সম পরিমাণে। আদা বাটা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, তেজপাতা দুটো, শুকনো লঙ্কা, গরম মশলা গোটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন এবং জিরে ভাজা শুকনো কড়াই নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি। আর এটা আমি করব আজকে ঘিতে, গাওয়া ঘিতেই করব। এমনিতে খিচুড়ি তো খুব বেশি লাগে না তেল ঘি, ওই জন্যই আজকে আমি ঘি দিয়ে করবো। আপনারা তেল দিয়েও করতে পারেন, আবার তেল ঘি দিয়েও করতে পারেন, আবার ঘি দিয়েও করতে পারেন। তাহলে আমরা এখন আসি খিচুড়িতে। আমি ডেকটা বসিয়েছি, ডেক গরম হয়ে গেছে। এবার আমি এতে ঘি দেব। ঘি দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দেব। গ্যাসটা একদম কমিয়ে রেখেছি। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলাটা একসাথে দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়বো। গন্ধ বেরোচ্ছে, এই সময় খুব সাবধান। আমি একটু আদা বাটা দিলাম, আর টমেটো কুচনো দেব। হলুদ গুঁড়ো, আস্তে আস্তে করে সব মশলাগুলো দেব। যদি মশলাগুলো পুড়ে যায় তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সব মশলাগুলো দেব। আমি এইভাবেই সব মশলাগুলো দিচ্ছি। ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নারকেল যদি থাকে কুচনো নারকেল দিলে, একটু নুনও দিয়ে দিচ্ছি। টমেটো দেব তো, ভালো করে টমেটোটা ভালো সুন্দর কষানো হয়ে যাবে। যদি নারকেল দিতে চান, কুচনো নারকেল হলে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। কুচনো নারকেল দিলে এই সময় দেবেন, তেলে দেবেন, যখন আমি গরম মশলা ফোড়ন দিলাম ওই সময়। আর যদি কোরানো নারকেল দেন তাহলে ওটা শেষে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। টমেটো দিয়ে আমি এবার একটু কষিয়ে নেব। আদাটা তখন একটু ধরে যাচ্ছিল মনে হচ্ছিল বলেই অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। নেড়ে নেব। ছিটিয়ে যায় তো, তাই গ্যাসটা বাড়িয়ে নিয়েছি। নারকেল যদি কুচনো দেন তাহলে যখন গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিলেন তখনই নারকেলটা দিয়ে একটু লাল লাল ভাজা ভাজা করবেন। আমার আজকে নেই বলে আমি দিতে পারছি না। আর কোরানো দিলে শেষে দেবেন। ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এই দেখুন, বেশি তো হিট দেওয়া যাবে না। আমি এখন ডালটা আমি শুকনো কড়াতে নেড়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি।
আগে ডালটা দেব। চালটা তো ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল, তাড়াতাড়ি হয়ে যাবে। ডালটা একটু শক্ত, তাই ডালটা একটু আগে নেড়ে নেব, তারপরে আমি চালটা দেব। এটা আমার সোনামুগের ডাল, তাড়াতাড়ি হয়ে যাবে, তবুও চালের থেকে একটু আগে নেড়ে নিলে ভালো। একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে তারপরে চাল দেখি। এবারে আমি চালটা দেব। ডালটা নেড়ে নিয়েছি, টমেটো পুরো একেবারে মাখানো হয়ে গেছে, সুন্দরভাবে মশলাগুলো ডালে মিশে গেছে। এবারে আমি দেখুন, এবারে আমি চালটা দেব। আর আমি খিচুড়িতে গরম জল বসিয়েছি, গরম জল দেব। খিচুড়িতে সবসময় গরম জল দেবেন, তাহলে টেস্ট খুব সুন্দর হয়। একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজবো না, তাহলে বেশি জল লাগে সেদ্ধ হতে। নেড়ে তারপরেই আমি জল দেব। দেখুন চাল ডালটা কত সুন্দর মিশে গেছে। এই দেখুন চাল ডাল মশলার সাথে দারুণ ভাবে মিশে গেছে, কি সুন্দর রং বেরিয়েছে। এই সময় আমি দেব গরম জল। আমি একটু গরম জল করেছি, এই গরম জলটা এখানে ঢেলে দেব। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। জল একসঙ্গে অনেকটা না দিয়ে অল্প অল্প করে দিলেই ভালো। খিচুড়িতে একটু জল টানে বেশি, দেখে শুনে জল দেবেন। আমি আজকে এতে সবজি দিইনি, কারণ আমি অনেকগুলো তরকারিতে ভাজাভুজি একটা পাঁচ মেশালি তরকারি করেছি, ওই জন্য আর এতে কোনো সবজি দিলাম না। আপনারা পারলে দিতে পারেন, সব সবজিই তো দেয়া যাবে। আমি দিচ্ছি না, এখানে আমার অনেকগুলো হয়ে গেছে তরকারি, তাই দিচ্ছি না। আর একটু দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে খুলে দেখতে হবে জলটা শুকনো হয়ে গেল কিনা, তলায় ধরে যাচ্ছে কিনা। আর একটুখানি নাড়িয়ে না দিলে একদিকে সেদ্ধ হয়ে যাবে, তাই আমি এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে একটু গ্যাসটা একটু বাড়িয়ে রান্না করব। এবারে দেখি চাল ডাল দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন মুগ ডালের খিচুড়ি তো বসে যাবে, তবুও আর একটু জল নেড়ে নেবো আস্তে, কিন্তু গ্যাসটা কিন্তু আমি কমিয়েই রেখেছি। খুব সুন্দর দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি নুন দেবো, আর তখন দিয়েছিলাম কিন্তু নুনটা আমি কম দিয়েছিলাম, একটু নুন দেবো। একটু চিনি দেবো, মুগ ডালের তো একটু চিনি না দিলে ভালো লাগবে না। আপনারা এতে কাজু কিশমিশ ঘিয়ে ভেজে দিতে পারেন, লাল লাল করে ভেজে দিতে পারেন। আমার ছেলে পছন্দ করে না বলে আমি দিইনি, ও আবার কাজু কিশমিশ দিয়ে করাটা পছন্দ করে না। চিনিটা যে যেমন খাবেন সেই রকম দেবেন। এবার আমি একটু দেখে নেব নুন চিনিটা ঠিক আছে কিনা। খিচুড়ি আমার রেডি, দেখুন। আমি এবার এতে
কাঁচা লঙ্কা 4-5টা ছড়িয়ে দেবেন। আমি বেশি দিচ্ছি না, আমরা একটু এমনিই কম খাই ঝাল, তবু আপনারা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দেখুন খিচুড়ি আমার একদম রেডি। আমি এবার জিরে ভাজার গুঁড়োটা ছড়িয়ে দেব। এটা শুকনো কড়াতে আমি নেড়ে গুঁড়ো করে রেখেছি। অনেকে আবার গরম মশলার গুঁড়ো দেন, আমি যেহেতু ফোড়ন দিয়েছি তাই আর দিচ্ছি না। আমি একটু ঘি দেবো, অল্প একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে বন্ধ করে দেব গ্যাসটা, কিছুক্ষণ রাখবো, তারপরেই পরিবেশন করব। হয়ে গেল আমার মুগ ডালের খিচুড়ি। তাহলে আজকে আসি, নমস্কার।